নোয়াখালী কুমিল্লা এই যে বিভাগ চাচ্ছেন আপনারা, এই যে বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই এটা নিয়ে পড়ে আছেন। আপনারা কি জানেন দেশে কি হচ্ছে বা না হচ্ছে? আর বিভাগ চাওয়া বা বিভাগ পাওয়া বা না পাওয়া এটার ভিতরে আপনাদের সুবিধাটা কোথায় বলেন তো? আমরা যখন একটা জায়গায় খেতে যাই তখন আমাদের সুবিধা অসুবিধা দেখে আমরা খাই। সেম আমাদের কুমিল্লা বা নোয়াখালী যেটাই বিভাগ হোক না কেন, আমাদেরকে দেখতে হবে আমাদের কোনটাতে সুবিধা হচ্ছে আর কি পাচ্ছি আমরা। আমরা যদি কুমিল্লাকে বিভাগ দেই, কুমিল্লা একটা মিডল একটা সেন্টার, সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো শহর যুক্ত থাকে। বাট আপনি যদি নোয়াখালীতে বিভাগ দেন, নোয়াখালীতে হয়তো 2-3টা জেলা নিয়ে আপনি একটা বিভাগ নিতে পারবেন। বিভাগ যতটা সহজ মনে করছেন ততটাই কঠিন আমাদের সাধারণ জনগণের জন্য। আমরা মনে করি বিভাগ হলে কি না কি হয়ে যাবে, বাট আলটিমেটলি বিভাগটা যে আমাদের ক্ষতিও হবে সুবিধাও হবে, দোনোটাই হবে। আমরা যদি 5-6টা বা 6-7টা জেলা নিয়ে একটা বিভাগ হয় সেটাতে আমাদের সুবিধা হবে। বাট আপনি যদি চিন্তা করেন যে 2-3টা জেলা নিয়ে একটা বিভাগ করবেন বা 6-7টা জেলা নিয়ে আপনি নোয়াখালী বিভাগ করেন, এখন দেখেন নোয়াখালীটা কিন্তু একটু পিছনের দিকে, কুমিল্লাটা হচ্ছে মেইন সেন্টারে। আপনি যদি নোয়াখালী থেকে কুমিল্লাতে আসতে চান এটারও সুবিধা, লক্ষ্মীপুর থেকে আসতে চান সেটারও সুবিধা, আবার চাঁদপুর থেকে আসতে চান তাদেরও সুবিধা, ফেনী থেকে আসতে চান তাদেরও সুবিধা, আবার ব্রাহ্মণবাড়িয়া থেকেও আসতে চান তাদেরও সুবিধা। বাট আপনি যদি নোয়াখালীতে বিভাগটা হয় তাহলে আপনি দেখেন অসুবিধা কোথায়। ব্রাহ্মণবাড়িয়ার লোক নোয়াখালী কেন যাবে? তাদের এটা উল্টা হয়। কুমিল্লা উল্টা যাবে কেন? চাঁদপুর উল্টা যাবে কেন? টোটালি তো অসুবিধাতে পড়ছে। হয় লক্ষ্মীপুর আর ফেনী, হয়তো বা ফেনীরও অসুবিধা হয়, ফেনী আবার উল্টা ভিতরে যেতে হবে, যেখানে সোজা কুমিল্লাতে চলে আসতেছে। এখন কুমিল্লা নোয়াখালী এটা বিষয় না, বিষয় আমরা সবাই বাংলাদেশি, আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব, একজন আরেকজনের সুবিধা অসুবিধা অনুযায়ী আমাদেরকে সব কিছু করতে হবে। এখন যদি আপনি আমাদের যে ইগো যেটাকে আমরা মনে করি যে হিংসা থেকে যদি আপনি মনে করেন যে নোয়াখালীকে বিভাগ করতে চাচ্ছেন বা অন্য আরেকটা জেলাকে বিভাগ করতে চাচ্ছেন, এটা চিন্তা করছেন না। আপনাদেরকে এতটুকু কমন সেন্স নাই যে একটা গ্রামকে যদি শহর ফেলে যদি গ্রামকে বিভাগ করে দেন বা গ্রামকে শহর ঘোষণা করেন তাহলে কি চলবে? গ্রামে যেয়ে কি মানুষ শপিং করতে পারবে? সো নোয়াখালীটা তো একটা গ্রাম, তো সেটাতে তো মানুষ শপিং করতে যেতে পারবে না, আমাদের বিভাগের যে কার্যক্রম ওইগুলো করতে পারবে না। নোয়াখালীটা তো আলটিমেটলি আপনারা মানেন আর না মানেন, রিয়েলিটি হচ্ছে নোয়াখালী একটা গ্রাম, কুমিল্লা হচ্ছে একটা শহর, ঐতিহাসিক শহর। যে শহরে আপনাদের নোয়াখালীর, আপনারা যদি হিস্ট্রিতে যান, আপনাদের দাদা বা হচ্ছে আপনাদের পরদাদা যারা ছিল তাদের যে কোনো অসুস্থতা এখনও আপনাদের ঈদের সময় আপনারা কোথায় যান মার্কেট করতে? কুমিল্লাতে আসতে হয়। যে কোনো একটা বড় হসপিটালে রুগী দেখাইতে কোথায় যান? আপনাদেরকে কুমিল্লায় আসতে হয়। সো কুমিল্লাকে বিভাগ দিতে সমস্যা কি? কুমিল্লার সব কিছু ভোগ করছেন। কুমিল্লার আপনাদের কথাই আমরা মানি যে কুমিল্লাতে আপনারা প্রস্রাব করতে আসেন তো কুমিল্লাতেই, প্রস্রাবটা তো করতে হয় কুমিল্লাতে। ওয়াশরুমটা না থাকলে ওই যে খেতে খামারে যে আপনাদেরকে পায়খানা করতে হইতো সেইটাও ভোগ করছেন, রাস্তাটাও ভোগ করছেন, কুমিল্লার হসপিটাল ভোগ করছেন, কুমিল্লার মার্কেট ভোগ করছেন, কুমিল্লার শিক্ষা বোর্ড ভোগ করছেন, যা কিছু আছে সব ভোগ করেও আপনারা বলেন যে কুমিল্লাকে আমরা বিভাগ চাই না। একটা কথায় আছে না, যেই প্লেটে খাই ওই প্লেটেই ছিদ্র করি। আপনাদের স্বভাব হচ্ছে এরকম। ভালো হয়ে যান, হয়তোবা আপনারাও ভালো থাকবেন, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। কারণ আপনাদের জন্যই পুরো বাংলাদেশের মানুষ এখন অস্বস্তিতে আছে। এই আন্দোলন, এই যে রাস্তাঘাটে এত মানুষের চিল্লাপাল্লা কোনো দরকারই নাই। আর বিভাগ যেই হোক না কেন সুবিধা আপনাদেরও হবে আমাদেরও হবে। এই যে এখন আপনারা শুধু গ্রাম নিয়ে বিভাগ বানানোর চেষ্টা করছেন, সেটার জন্য কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি বিভাগটাই হবে না। আর বিভাগটা না হলে কাদের অসুবিধা? আমাদের সবার অসুবিধা। যেতে হবে সেই চট্টগ্রামেই। তো আপনাদের যদি এই চট্টগ্রাম যেতে ভালো লাগে তাহলে আপনারা এই গ্রাম নিয়ে বিভাগ করার জন্য বসে থাকেন। জীবনও গ্রাম বিভাগ হয় না সেটা জানেন, কারণ বিভাগ হতে হলে একটা আধুনিক শহর লাগে, আর সেটা হচ্ছে কুমিল্লা। আর আপনাদের নোয়াখালীটা আপনারা একটা আধুনিক শহর এলাকায় একটা ভিডিও করে ছাড়ে দেখেন তো যে এটা আমাদের আধুনিক শহর নোয়াখালী, তাহলে বিশ্বাস করব। নোয়াখালীর মানুষ ভালো থাকেন, আমাদের কুমিল্লাকে ভালো করে ইউজ করেন, কুমিল্লার যা কিছু আছে ইউজ করেন, এবং কি যে প্লেটে খাবেন ওই প্লেটে ছিদ্র করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।